বাংলাদেশে অবস্থিত সুইডিশ এম্বাসির রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্টের কারণে আমরা অনেক কমেন্ট এবং মেসেজ পেয়েছি পেজে, হুইচ মেক্স সেন্স। যে এই অ্যানাউন্সমেন্টটাতে যেটা বলা হয়েছে সেটা হলো মূলত মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত তারা যারা মেইনলি ছাত্র অর্থাৎ স্টুডেন্ট তাদের ভিসা অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করবে। এই সময়ের ভিতরে তারা কোনো ফ্যামিলি মেম্বারদের ভিসা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না বা রিসিভ করতে চায় না তারা। এর কারণ হচ্ছে যে আপনারা হয়তো বা গেস করতে পারছেন এটার কারণ কি। এই অ্যানাউন্সমেন্টের কারণ হলো যে গত কয়েক বছর অনেক সময় দেখা গেছে যে এই উভয়েরই রেজাল্ট দিতে যে ভিসা রেজাল্ট দিতে যে কেস অফিসাররা শেষ পর্যন্ত এমন হয় যে অরিজিনাল যারা স্টুডেন্ট এমন অনেক মানুষের কেসে তারা হাত দিতে পারে না। তো স্টুডেন্টগুলো অ্যাডমিশন পাওয়ার পরও শেষ পর্যন্ত আসতে পারে না। সো তাদের এই সিদ্ধান্তটা খুবই লজিক্যাল একটা সিদ্ধান্ত এবং এই বছরে আমার যতদূর মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অত্যাধিক পরিমাণ কাগজপত্র বা অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এতে করে যেটা হয়েছে যে তারা ইতিমধ্যে হয়তো তাদের ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন করার সময় লক্ষ্য করেছে যে তারা যদি সবার অ্যাপ্লিকেশন একবারে হ্যান্ডেল করতে চায় তাহলে অনেক স্টুডেন্ট তাদের ভিসা অ্যাডমিশনের বা ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে পাবে না। সুতরাং এই কারণে এই সিদ্ধান্তটা বেসিক্যালি তাদের ওয়ার্কলোডকে কমানোর জন্য, যাতে কিনা পরবর্তীতে যখন সব ছেলেমেয়েরা সুইডেনে এসে তাদের কোর্স রেজিস্ট্রেশন এবং এগুলো সব করে ফেলতে পারে তারপরে আস্তে ধীরে ফ্যামিলি আসলো। আর এখানে আমি বুঝতেছি যেটা আমার বেসিক কমন সেন্স যেটা বলে যে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন বলতে পারি হচ্ছে যে সকল পরিবারে মেয়েরা বা আপুরা ছিলেন মেইন ক্যান্ডিডেট এবং সাথে স্বামী এবং ছোট বাচ্চা আছেন। তো আমি জানি ভাইয়ারা যারা হয়তো মেইন অ্যাপ্লিকেন্ট তারা চলে আসতে পারবেন, বউ বাচ্চা কিছুদিন পরে আসলে হয়তো বা তাদের জন্য অনেক সমস্যা না, বরং এখানে একটা ভালো দিক হলো ভাইয়ারা যারা আগে আসবেন হয়তো আপুরা বা বাচ্চারা পরে আসবেন তাদেরকে একটা সুবিধা হলো যেহেতু সুইডেনে বাসার খুব একটা সংকট, তো তারা আগে এসে আপনাদের জন্য বাসা এবং সে কাজ লেখাপড়ার পাশাপাশি কিছু কাজ খুঁজতেও একটু সময় ইনভেস্ট করতে পারবে, which is a good thing in a nice way. বাট যেসব ক্ষেত্রে আসলে আপুরা মেইন অ্যাপ্লিকেন্ট আমি জানি তাদের যদি বাচ্চা থাকে তাদের জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি জাস্ট এখানে ল্যান্ড করার পরে বা যখন মোটামুটি বেশিরভাগ কোর্সেরই শেষ হয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তখন কিন্তু মোটামুটি ওরা আবার স্পাউসদের বা বাচ্চাদের অ্যাপ্লিকেশন রিসিভ করবে এবং আমার মনে হয় তখন যেহেতু স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের চাপ আর থাকবে না, সো ওই অ্যাপ্লিকেশনগুলো ওরা খুব দ্রুত প্রসেস করে রেজাল্ট দিয়ে দিতে পারবে। তো আমি জানি বাচ্চাদেরকে রেখে আসা একটা বিগ চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু বিদেশে আসা বা ইউরোপে আসা আপনার লাইফ ঘুরাই দিবে। তো তার জন্য এই ধরনের ডিসিশন অনেক সময় নিতে হতে পারে, অথবা যারা একদমই কনফিডেন্স পাচ্ছেন না বা অনেক বেশি ওয়ারিড ফিল করছেন তাদেরকেও আমি রেসপেক্ট করি। সেক্ষেত্রে তারা নেক্সট ইয়ার নতুন কোনো সার্কামস্টেন্সেসের জন্য নিজেদেরকে রেডি করতে পারেন। আর যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না আমরা তারপরেও আসবো, প্রথমে অ্যাপ্লিকেন্টকে পাঠিয়ে দিব, পরে হয়তো বা স্পাউস এবং বাচ্চা আসবো, তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা সব কাগজপত্র একদম পাই টু পাই রেডি করে রাখেন, যাতে কিনা জাস্ট সুইডেনের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো তাদের ফরেন স্টুডেন্টদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন সব কিছু শেষ করার পরপরই আপনারা জাস্ট অ্যাপ্লাই করবেন এবং আমার বিশ্বাস, আমার মন বলে যে তখন অ্যাপ্লিকেশনগুলো হ্যান্ডলিং প্রসেস অনেক দ্রুত হবে। বিকজ যেটা আগে বললাম, যেহেতু আর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন তো তখন থাকবে না, ফলে একটা বড় চাপ ওয়ার্কলোড কিন্তু কমে যাবে। এবং এখন নতুন নতুন নিয়মের কারণে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনও আগের থেকে তুলনামূলক একটু কম পড়ছে। সো মনে হয় অগাস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে বেশিরভাগ অ্যাপ্লিকেশনের রেজাল্ট হয়ে যাবে, যদি কিনা আপনারা বাকি কাজগুলো খুব প্রপারলি করেন। তো আমি জানি আমরা একটা চ্যালেঞ্জিং ডিসিশন নিতে হবে অনেককে এই সময়, বাট এই ভিতরেও এটা একটা আমি জানি অনেকেই অনেক ধরনের মানসিক ট্রমার ভিতরে যাচ্ছেন এই মুহূর্তে, যে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এটা শোনার কারণে অনেকভাবে একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, হুইচ মেক্স পারফেক্ট সেন্স। আমি বুঝি আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু একই সাথে আপনারা যে কাজটা করতে পারেন, যিনি আগে আসবেন ভাইয়া বা আপু যে হন না কেন, তারা কিন্তু এসে প্রথমে হয়তো একটা সিঙ্গেল রুম উঠতে হবে, তারা কিন্তু 1-1.5 মাস থাকতে থাকতে অর্থাৎ ডিপেন্ডেন্টরা বা বাচ্চারা আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু একটা ভালো কাজ বা একটা বাসা তাদের জন্য, যাতে তাদেরকে পেতে সমস্যা না হয় সেটার জন্য আপনারা কাজ করতে পারেন। সো এই খারাপের ভিতরেও আমি একটা পজিটিভ একটা ব্যাপার ভাবতেছি এটা। সো আমি জানি অনেকের মন এখন খারাপ, কিন্তু আমি চাচ্ছি তারপর আপনারা একটু চেয়ার আপ করেন, যেভাবে লেগে থাকেন, থিংস উইল চেঞ্জ। আর তাদের ব্যাপারটা আসলে আপনাদেরকে বুঝতে হবে যে তাদের মেইন প্রায়োরিটি আসলে স্টুডেন্টদেরকে
রেজিস্ট্রেশন কমপ্লিট বা ক্লোজ হয়ে যাওয়ার আগে সুইডেনে ঢোকানো। সো আমার মনে হয় থিংস উইল চেঞ্জ। সো আপনারা ধৈর্য ধরেন, পরিবারের সাথে কথা বলেন কিভাবে আপনার পরিবার আপনাকে একটু সাপোর্ট দিতে পারে এই সময়টাতে, যে সময়টাতে বা যে 1-1.5 মাসে একটা গ্যাপ তৈরি হতে পারে আপনাদের ভিতরে। সো সেই সময় কি করবেন আপনারা, সেই প্ল্যানিংগুলো যদি এখন সুন্দর করে করেন, দ্যাট ক্যান হেল্প। সো অল দ্য বেস্ট। আমি জানি আই হ্যাভ নো সলিউশন হিয়ার, বিকজ আমাদের আসলে তেমন কিছু করার নেই। আমি যেটা বুঝলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আপনারা যেটা করবেন সেটা হলো একটা নাইস প্ল্যানিং এবং প্র্যাকটিক্যাল প্ল্যানিং। হ্যাঁ, মন গড়া কোনো প্ল্যানিং করবেন না যেটা বাস্তবে এক্সিকিউট করা সম্ভব না। চেষ্টা করেন এমন কোনো প্ল্যানিং করা যেটা কুড বি হার্ড টু এক্সিকিউট বাট পসিবল টু এক্সিকিউট। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার সুইডেন যাত্রা সফল হোক সেই প্রত্যাশা করি। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে সুইডেনে।